আমাদের আগে কোনো এই রিলেটেড যে পরীক্ষা পদ্ধতি, আমি আপনাদেরকে ডাইরেক্ট বলি, মৌখিক, লিখিত, শেষ। লিখিত, মৌখিক আর মেডিকেল দিয়ে শেষ হয়ে যেত। আমরা অন্যান্য যত বাহিনী আছে ইনক্লুডিং পুলিশ, তারা যেভাবে একটা ফিল্টারিং ধাপে ধাপে হয়, সেই যে মেডিকেলের আগে ফিজিক্যাল টেস্ট সব কিছু, সেই জায়গাগুলোকে আমরা ডিফাইন করছি কি কি হবে করে আমাদের নিজস্ব মনিটরিং সিস্টেমটা এখানে এস্টাবলিশ করছে। আগে যখন এই রিক্রুটমেন্ট হতো, দেয়ার ওয়াজ নো মনিটরিং সিস্টেম, এবং বিভিন্ন জায়গা থেকে যখন বিভিন্ন ধরনের আপনারা জানেন যে অনুরোধ আসে, হ্যাঁ, সেই অনুরোধগুলোতে আসলে কি উদ্দেশ্যে আসতেছে সেটা চেক করার কোনো ব্যবস্থাপনা ছিল না। কিন্তু আমাদের এখন এই অনুরোধগুলো আমরা চেক করি যে কেউ এখানে কোনো অনৈতিক কোনো চর্চার পার্ট হিসাবে এটা আসতেছে কিনা। যখন এরকম হয়েছে, অনেকে চান্স পেয়ে গেছে কিন্তু সে অলরেডি 15 লাখ টাকা দিয়ে ফেলছে, চেক দিয়ে ফেলছে, সেই চেক আমাদের কাছে আবার ধরা পড়ছে, তাকে কিন্তু আমরা তখন আর নেওয়া হয়নি। এই যে একটা গুণগত পরিবর্তন আছে। এইবারও আমরা প্রায় মোর দেন 30 প্রবলি দালাল ধরা পড়ছে না, বিভিন্ন দালাল, আপনারা জানেন এই সময় অনেক দালাল চক্র অ্যাক্টিভেটেড হয়, মোর দেন 30 আমাদের গত বছর আমাদের নিজস্ব বাহিনীর অনেক সদস্যকে পাইছিলাম, প্রায় মোর দেন 70 or 80। এইবার একদম কমে গেছে আমাদের বাহিনীতে, কারণ বুঝছে যে এইভাবে আর অনৈতিকভাবে হবে না। তো সেই যে প্রক্রিয়াগুলো আপনারা যারা সরজমিনে দেখেছেন, প্লাস ইভেন আমাদের মন্ত্রী মহোদয় ডাইরেক্ট বলে দিচ্ছেন যে ফিটনেসের জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই, একদম যেই হোক। উনিও যদি একটা অনুরোধ পাঠাচ্ছে, সেটারও ওই ফিটনেস যদি ওর আগে কোনো কথাই নেই, ফিটনেস আগে অ্যাচিভ করতে হবে। সো এই যে একটা ইন্ডেক্স, আগে তো মনে করেন আপনারা জানেন সবাই যে কীভাবে হতো, ওই শক্তি আমরা এখন পেয়েছি যে আমরা মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই নিব। এই বছর ইনশাল্লাহ যারা হচ্ছে, আপনারা দেখো সব গরিবের ছেলে, যে জীবনে কল্পনাও করে নাই, আপনাদের সাথে অনেকগুলো শেয়ার করবে। এই যে গরিব একটা ড্রাইভারের ছেলে, সে মানে কোনো কিছু ছাড়া পেয়ে যাচ্ছে, এটার চেয়ে প্রশান্তি আমি বলবো আর পৃথিবীতে কিছু নাই। নাম্বার 1 হচ্ছে যে আমরা যে পদ্ধতি ফলো করতেছি, এটা এই বিধি প্রস্তাবনায় গেছে যে ব্যাটলিয়ার আনসার বিধি, ওই বিধি তো ছিল না আগে, এটাতে আমরা দিয়েছি যে কিভাবে পরীক্ষা হবে সব কিছু, এটার মধ্যে অলরেডি এন্ট্রি হয়ে গেছে। সো আমি চলে গেলেও এই বিধি আরেকজন এসে পরিবর্তন করতে পারবে, সেটা হবে না। সো ইট ইজ দেয়ার এন্ডোর্স ইন দ্য বিধি। আর অঙ্গীভূত আনসারদের একটা চমকপ্রদ রূপান্তর হয়েছে। ওদের আপনারা পারফরমেন্স দেখবেন ইন দ্য হসপিটাল এবং বিভিন্ন জায়গায়, যে ওরা কিন্তু এখন আগের চেয়ে সচেতন। একদম যে নীল হয়ে গেছে আমি বলবো না, অনেকে হয়তো এর মধ্যে অনিয়মের মাঝে মধ্যে, কারণ তারা তো আসলে গরিব। আমাদের ট্রেনিং প্রত্যেকটা এখন রেজাল্ট হয় অটোমেটেড, কিউআর কোডেড হয়ে। আপনি চাইলেও এটা ডুপ্লিকেশন করার আর কোনো সুযোগ থাকবে না। আগে দেখবেন আনসার বিটিভি যে একটা সার্টিফিকেট আইনা ওই প্রিন্ট নিয়ে কম্পিউটার দোকান থেকে আইনা দিয়ে দিত, ইভেন ইলেকশন ডিউটির সময়। এখন কিন্তু আর পারে না। তো সেই জায়গায় আমি বলবো যে এদের জন্য একটা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছে, যেহেতু তাকে আর কোনোদিন যাইতে হবে না, হি ইজ কন্টিনিউইং। শুধু একটা জিনিস আমি আপনাদেরকে জানায় রাখি, যারা শৃঙ্খলা বিরোধী কাজ করছে, যারা 25শে আগস্টে রাষ্ট্রকে জিম্মি করছে, যে লোকগুলো মেইন রোল প্লে করছে, অ্যারাউন্ড 400 সামথিং, যারা কিনা এই নেতৃত্ব দিচ্ছে এবং তাদের মধ্যে রাজনৈতিক পরিচয় ছিল, এদেরকে আমরা কখনো, যারা শৃঙ্খলা মনে করেন অনৈতিক আপনার উপরে জুলুম করছে এবং সে চলে গেছে, তাদেরকে আমরা নিতে পারবো না। উই হ্যাভ টু ক্লিন দিস ফোর্স। কার কি শাস্তি, এই অঙ্গীভূত আনসারদের কি হবে, এটা কিন্তু আগে খায়েশ, কারণ সে যেহেতু টেম্পোরারি, তাকে বের করে দিত, বের করে দিয়ে সে একটা জীবনের একটা অস্থিরতার মধ্যে পড়ত। তো ওই জায়গাগুলো কিন্তু আমরা বিধিতে নিয়ে আসছি। তো এটা নিয়েও কিন্তু অনেক ওদের মধ্যে, বাকি সবার মধ্যে একটা প্রশ্ন আছে। আমরা কিন্তু আপনারা খেয়াল করছেন সতেজকরণ প্রশিক্ষণ চালু করছি, যেটা নিয়ে আমাদের প্রচণ্ড বাধার মধ্যে পড়ছে। সতেজকরণ প্রশিক্ষণটা কি? সে যে ওই যে হাসপাতালে ডিউটি করবে, তার ব্যবহার আচরণ কি হবে, সেটা সম্পর্কে তো তার জীবনে ট্রেনিংই হয়নি। হি হ্যাজ নেভার বিন ট্রেন্ড লাইক দ্যাট। তো আমরা এখন এগুলো ডিফাইন করে ট্রেনিং শুরু, মানে বাট 60,000 লোককে তো আমি কালকের দিনের মধ্যে ট্রেনিং করায় শেষ করতে পারবো না। আমি এখন তার যে প্রয়োজনগুলো, সে যে আগে হাসপাতালে ছিল, কেউ তার খোঁজ রাখতো না, আমাদের যারা আছে ব্যবস্থাপনা, আগে ওই হাসপাতালে যে ডাইরেক্টর যেভাবে ম্যানেজ করতো সেভাবে। কিন্তু এখন আমাদের যারা জেলা এবং বিভিন্ন পর্যায়ে আছে, তারা গিয়ে হাসপাতালে ডেইলি খোঁজ নিচ্ছে, কে অনিয়ম করতেছে প্রতিদিন আপনারা হয়তো খবর পান না। আমি অনেক, আপনারা মাঝে মধ্যে ফেসবুকে দেওয়া হয়, অনেক এদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন এটা নিতে গিয়ে আপনি 100% পিউরিফিকেশনের জন্য ওই সতেজকরণ ট্রেনিংগুলো শেষ হইতে হবে।